করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সালাম কি শুনতে পেয়েছেন? যেভাবে আওয়াজ দিয়েছে মনে হচ্ছে 2022 সালের আওয়াজ, কথা হয় না। এ তো 24 সালের আওয়াজ হয়নি, কথা বলেনি। একটু জোরে আওয়াজ দেওয়ার দরকার আছে না নেই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে বাংলাদেশে সব বিপরীত, মানে পাম না মারলে বলে না, কথা বলেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা যারা এখানে বসেছি, এটা আজকে কোনো সাধারণ কোনো জায়গা না, এই জায়গাটা একটা দামি জায়গা। প্রতিদিন এখানে এরকম জান্নাতের বাগান হয় না। আজকে অল্প একটু সময়ের জন্য এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই জান্নাতের বাগানে যিনারা বসবে, যত সময় বসে থাকবে তত সময় পর্যন্ত রহমতের ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতেই থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সওয়াব থেকে মাহরুম হয়েছেন যারা দোকানপাটে আছেন। মানে আমাদের সমাজের মধ্যে একটা মাহফিল হলে বর্তমানে বাড়িতে এমন অতিথিদের আগমন ঘটে যে খাবার খাওয়াইতে খাওয়াইতে আমরা মাহফিল শুনতে পারি না, কথা বলেন না কেন? কপালটা আমাদের খারাপ। প্রতিটা জায়গায় যুব সমাজ কর্তৃক আয়োজিত এখন মাহফিল গুলো করা হয়। আমি গত কয়েকদিন আগে মেহেরপুরে গিয়েছি মাহফিলে, যুব সম্প্রদায়ের মাহফিল। বললাম যে যুবক কয়জন আছে একটু হাত ওঠান। 7টা যুবক হাত উঠাইছে, অথচ 44 জন যুবক মাহফিলে ইন্তজাম করেছে। বর্তমান যুবকরা এখন মাহফিল দেয়, কিন্তু ওরা ওয়াজ শোনার সৌভাগ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? আপনাদের গ্রামে যতগুলো মানুষ নিয়ে বসেছেন, আমার মনে হয় যে 5 ভাগের 4 ভাগই দাদা ভাইরা, নানা ভাইরা, আর 1 ভাগ হলো যুবকরা, কথা ঠিক কিনা? এই যুবক কয়জন আছে একটু হাত উঠানো যাবে? যুবক কয়জন আছে? যুবক দাঁড়িয়ে লাগাতে দেন। ওই দেখেন, দেখছেন, মানে গোটা 15 জন আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এদের ধারা দুইটা টুর্নামেন্টের টিম হবে না। ব্রাজিল আর্জেন্টিনা দুইটা টিম হবে না, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, যদি যুবকরা থাকে আওয়াজ কিন্তু অবশ্যই তারা ময়দানে আসবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ যেন আমার যুবকদেরকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যারা এই মজলিসে বসেছি, এটা কোনো সাধারণ কোনো জায়গা নয়। এই দুনিয়ার জান্নাত রাত 1টার পরে বা 1:30টার পরে আর থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এর জন্য এই জান্নাত থেকে আমাদের সত্যকারের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কথা বলেন একটু প্লিজ আমার সাথে। আপনারা আমি কথা বলবো, আমার কথার অ্যানসারটা দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইয়েস অর নো, হ্যাঁ অথবা না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো অন্তত একটু জুড়বেন নাকি? কথা বলেন না কেন? ইনশাআল্লাহ বলেন। তাহলে আমরা এখানে যারা বসেছি, এই জায়গাটার নাম কি? জোরে বলুন, নাম কি? জান্নাতের বাগান। জান্নাতের বাগান আল্লাহ সবাইকে কবুল করে না, কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের বাগান দেখতে পাচ্ছেন, এটা খরচটাই জান্নাতের বাগান। যারা সত্যকারের জান্নাতে যেতে চান, তাহলে এই পৃথিবীর মধ্যে একটু মেহনত করে যান। কি করে যান? আল্লাহু রাব্বুল আলামিন রাব্বি বলেন, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে একটা ঐশীবাণী দিয়েছি। ঐশীবাণীটির নাম হলো কুরআনুল কারীম। নাম কি? কথা বলেন আর একটু জোরে বলুন, নাম কি? কুরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছে বান্দাবান্দির শরণে। এই কুরআনটা আল্লাহ তাআলা কেন নাযিল করে দিয়েছে? আল্লাহ তাআলা বললেন, বান্দাবান্দি তোদের জন্য আমি আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমটা বক্তব্য করে দিয়ে দিলাম। এই কুরআনুল কারীমটা বান্দারে তোদের জন্য আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি আজকে গাইডলাইন হিসেবে। যদি আজকে এই কুরআনুল কারীমটারে যদি বক্তব্য রূপে গ্রহণ করো, আর যদি কুরআনুল কারীমটারে যদি আজকে যাবে মধ্যে আল্লাহর গোলাম না, গাইডলাইন হিসেবে না যদি জীবন পরিচালনা করো, এই কুরআন তোমাকে আজকে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, এই কুরআনুল কারীম তোমাকে দুনিয়ার জান্নাত থেকে যিনি সত্যকারের জান্নাতে তোমাকে গলায় ফুলের মালা দিয়ে যিনি বরণ করে জান্নাতে পাঠাবেন, তিনি কে? আর
জোরে বলুন তিনি কে? তিনি কি আছেন না নাই? আর একটু জোরে বলুন আছেন না নাই? তিনি হলেন আল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তাই বলেন, যে কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে দিয়ে দিলাম, এই কোরআনুল কারীম অনুযায়ী যারা জীবন গঠন করো না, এই কোরআনুল কারীম অনুযায়ী যারা পথ পরিচালনা করবা, এই কোরআন তোমাদেরকে দুনিয়ার জান্নাত থেকে সত্যকারের জান্নাতে নিয়ে যাবেন। এতে সন্দেহ আছে না নাই? সন্দেহ কি আছে? কোন সন্দেহ নাই। আল্লাহর গোলাম, এর জন্য আমরা চাই মজলিসে বসে গেছি আল্লাহর গোলাম। আজ আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মধ্যে তো তারাই বুদ্ধিমান বুদ্ধিজীবী, ওই মানুষগুলো কারা? আল্লাহ তাআলা বলেন, বললেন আল্লাযীনা ইয়াসতাবিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা বুদ্ধিজীবী গণনা করে দিয়েছে। এখন মনে করেন যে পৃথিবীর মধ্যে আজকে আমি আছি, আপনি আছেন, আপনারই গোলামেরা। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মধ্যে যারা আজকে জাবিরের মধ্য থেকে তার দুইটা কাজে আঞ্জাম দিতে পারবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য বলে দিলাম, পৃথিবীর মধ্যে যারা দুইটা কাজে আঞ্জাম দিতে পারবে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বলে দিলাম, এই দুইটা কাজ যারা করবা তাদেরকে আমি আল্লাহ তাআলা বুদ্ধিজীবীর খাতায় নামটি গণনা করে দেব। এক নম্বরে বলেছেন, বান্দা শোনো, যেখানে কোরআন সুন্নাহর কথা বলা হয় সেখানে যদি তোমরা বসো এবং বসে উত্তম কথাগুলো আজকে শ্রবণ করো, উত্তম কথাগুলো যারা আজকে মেমরির মধ্যে ঢুকায় নেবা এবং বাড়িতে যাওয়ার পরে সেই অনুযায়ী যারা আমল করো না, আমার আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু বলে দিয়েছে, ওদেরকে আমি আল্লাহ তাআলা বুদ্ধিজীবীর খাতায় নামটি গণনা করে দিয়েছি। বলে বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বাবাজি আমার, আজকে জান্নাতের বাগানে বসেছেন, এই জান্নাতের বাগান থেকে যদি আজকে কিছু কিছু আমলের নিয়তে যদি কিছু কিছু কথাগুলি শ্রবণ করে যান, এই কথা অনুযায়ী যদি জীবন পরিচালনা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন আমল করবেন? আল্লাহ বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার নাজাতের জন্য বেশি আমল দরকার নেই, অল্প একটু আমল কোরআন আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এবার কি একটু অল্প আমল করবেন? আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলেন, আল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আবার ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ এই আয়াত দ্বারা বুঝিয়েছেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে আমি আল্লাহ পাকের জিকির করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, পৃথিবীর মধ্যে তোমরা জিকির করো। কি করো? জোরে বলি, কি করবে? একটু আলোচনা, আপনাদের আমলিয়াতের আলোচনা করে ইনশাআল্লাহ আমি আলোচনার সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে বাইহাকী, তাফসীরে জালালাইন, তাফসীরে ফিজিলালি করা, তাফসীরে মারিফুল করা, তাফসীর নুরুল করা, সব তাফসীরি কারক একমত পোষণ করেছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন, জিকির হলো চার প্রকার। জিকির কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? জিকির হলো চার প্রকার। আল্লাহ তাআলা একটি বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনা হয়েছে এমন কি আজকে জামানার মধ্যে পরিচার টুকরো নবী আমাদের কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে আজকে গাছ থেকে রক্ত ছড়াতে হয়েছে। শুধু তাই নয়, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সাহাবায়ে কেরাম গাছ থেকে রক্ত পর্যন্ত ছড়ায় দিয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আজকে নিরপরাধ মানুষগুলো জীবন পর্যন্ত দিয়েছেন। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দা'a ইলা আল্লাহ, উত্তম ব্যক্তি আর পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না, যারা আমি আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দেয় এবং মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করে, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিশা দেখিয়ে দেয়। এই মানুষের থেকে আমি আল্লাহর কাছে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীর মধ্যে কলিজার টুকরো নবী আমার যখন কোরআনুল কারীম থেকে দাওয়াত দিতে শুরু করেন, এই কলিজার টুকরো নবী আমার যখন কোরআন যখন তার উপরে নাযিল হয় নাই,
তখন কলিজার যুগ নবীর কিন্তু এই জামের মধ্যে কোনো শত্রু কথা বলছিল, কোন শত্রুই ছিল না। আবার কোরআন কারীম যখন কলিজার যুগ নবীর উপর নাযিল হয়ে গেল, কোরআন দিয়ে দাওয়াত দিতে শুরু করলে, কালেমার দাওয়াত দিতে শুরু করলে, তখন কলিজার যুগ নবীর শত্রু এই জামের মধ্যে বেড়ে গিয়েছিলেন। জোরে বলি ঠিক কিনা? একটু সংক্ষেপে একটু কথা বলি। আল্লাহর গোলাম, কলিজার যুগ নবী আমার এমন অবস্থায় একদিন দেখা যাবে, গভীর রাত হয়ে গেছে, ঘরের মধ্যে চলে এসেছে। ঘরের মধ্যে আসার পরে খাদিজাতুল কুবরাকে ডাক দিচ্ছেন, খাদিজা রে, আজকে আমি মুহাম্মদ একটা মিশন হাতে নিতে চাই রে খাদিজা, আজকে তোমার কাছেই বলছি খাদিজা রে, এই গভীর রাতে একটা মিশন হাতে নিলাম, আজ আমি একটা মিশন হাতে নিলাম, তোমাকে বলে যাচ্ছি খাদিজা, ঘরের দরজা কারা আজকে আটকে দিবা না, ঘরের দরজা কারা তুমি খোলা রাখবা। আজকে আমি কলিজার টুকরা, আজকে এই জামের মধ্যে কারবার দাওয়াত দিবার চলে আসবো রে খাদিজা। কলিজার টুকরা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাবেন? কি বিষয় হাতে নিয়েছেন বলা যাবে নাকি? কলিজার টুকরা নবী আমার ডাক দিয়ে বলছে, খাদিজা রে, আমি আজকে এই পৃথিবীর মধ্যে থেকে এমন একজনের কাছে বারে বারে বারংবার কালেমার দাওয়াত দিয়ে গিয়েছি রে, কোনদিন কালেমা টেক্সেল করে নেই রে, আজকে শেষবারের মতো তার কাছে কালেমার দাওয়াত নিয়ে যেতে চাই। তিনি আর কেউ নয়, তিনি হলেন আবু জাহাল, আমার চাচা। জোরে বলে আল্লাহু আকবার। গভীর রাত হয়ে গেছে, আল্লাহর গোলাম, কলিজার টুকরা নবী আমার কালেমার দাওয়াত দিয়ে যখন রওনা, এইবার বাড়ির বাইরে থেকে যখন ডাক শুরু করে দিয়েছেন, চাচা কি বাড়িতে আছে? গভীর রাতে কলিজার টুকরা নবী ডাকার সঙ্গে সঙ্গে ভিতর থেকে তখন দরজা খাড়া খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ভাতিজা মুহাম্মদ এসেছে। মুহাম্মদ কিসের জন্য এসেছে বলো? কলিজার টুকরা নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা আপনার কাছে আমি এর জন্য এসেছি, একটা নিউজ দেওয়ার জন্য, একটা মেসেজ দেওয়ার জন্য আপনার কাছে আমি এসেছি। আপনার এই মেসেজটা হলো, বিগত দিন আপনার কাছে কতবার আমি মেসেজটা নিয়ে এসেছি, কোনোদিন একসেপ্ট করেন নাই চাচা যান। আপনার জন্য কেমন যেন আমার মনটা করেন। আজ এই গভীর রাতে কোনো মানুষ জাগনা নাই, কোনো মানুষ তো আজকে জেগে নাই চাচা যান। আজ আপনার ডান হাত বাম হাত কেউ তো আজকে জেগে নাই, আপনার অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী কেউ তো আজকে যাবের মধ্যে আজকে জাগনা নাই। আপনি একটাবারের জন্য আজকে এই গভীর রাতে মুহাম্মদের কাছে একটাবার কালেমা টেক্সেল করে দেন। জোরে বলে আল্লাহু আকবার। এইটা যখন বলেন, কলিজার টুকরা নবীকে আবু জাহল ডাক দিয়ে বলছেন, ভাতিজা রে, যা একটু ঘরের মধ্যে গিয়ে বলেন, তোর সঙ্গে আমার একটু পার্সোনাল আলাপ আছে, যা একটু ঘরের মধ্যে গিয়ে বয়, তোর সঙ্গে আবার একটু পার্সোনাল আলাপ আছে। কলিজার টুকরা নবী আমার ভিতরে গিয়ে মনে আনন্দ নিয়ে বসেছে, আল্লাহর কাছে বলছেন, ওয়াজআলনি শাকুরা, ওয়াজআলনি শাকুরা, আল্লাহ শুকরিয়া আদায় করে। জাজ বুঝে আমার চাচা যান আমার কাছে আজকে কালেমা টেক্সেল করে নিবার। কলিজার টুকরা নবী আমার ঘরের মধ্যে বসে আছে। আবু জাহল বাইরে থেকে ভিতরে ঢুকে পড়ে, ঢুকার পরে আজ ভিতরে ঢুকে আসছি, ঘরের ভিতর থেকে চিৎকারি টাটকে দিয়েছে। চিৎকারি টাটকে যখন দিলেন, কলিজার টুকরা নবী আবার অনুভব করছেন, উৎসপ্ত হচ্ছেন যে জামানের মধ্যে আজকে ঘরের দরজা কাটা আটকে দিয়ে আমার চাচাদের আমার কাছে কালেমা টেক্সেল করে দিবে। চলে বলে আল্লাহু আকবার। আবু জাহল ভিতরে ঢুকলেন, ঘরের দরজা আটকে দিলেন। কলিজার টুকরা নবী আমার বসে আছে, কলিজার টুকরা নবী আমার মনে আনন্দ নিয়ে বসে আছেন। চাচাদের আমার কাছে বসে আজকে কালেমা টেক্সেল করে নিবে, কিন্তু কলিজার টুকরা নবী বসা আছে। আবু জাহল ভিতরে ঢুকে একটা চাবুক নিয়েছেন, চাবুক নেবার পরে কলিজার টুকরা নবীর পিঠের পরে সা করে বাড়ি মেরে দেয়। যখন দাওয়াতটা নিয়ে গিয়েছেন, কলিজার টুকরা নবী আমার আবু জাহলকে ইন্ডিকেট করেন। আজ কথাগুলো বলছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يخرج من النار من قال لا اله الا الله وكان في قلبه من الخير ما يزين شيئا ثم يخرج من النار من قال لا إله إلا الله وكان في قلبه من الخير ما يزين ضرعة ثم يخرج من النار من قال لا إله إلا الله
মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তার অন্তরে বিন্দু পরিমাণ যদি ঈমান আছে সে শব্দ সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে চলে যাবে এই দাওয়াতটা যখন দিচ্ছে আল্লাহর গোলাম আবু জাহল বললেন ভাতিজা ভিতরে গিয়ে বসো ভিতরে গিয়ে বসো আমি কালেমা টেক্সেল করি কিনা করে একটু ভিতরে গিয়ে বসো বলে যার একটু নবী আমার বসে আছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে ওয়াজআল মিশকানা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে আল্লাহর শুকরিয়া আদায় করছে আবু জাহল ভিতরে ঢুকলেন ঘরের দরজা খারাপ কে দিয়েছে রে বলে যার একটু নবী আমার আজরে কারণ নেই তোমায় মনে করছে আজকে কালেমা টেক্সেল করে নেবে এর জন্য চাচা বুঝি ঘরের দরজা লাগায় দেন এইবার দেখা যাবে আল্লাহর গোলাম কলিজার টুকরো নবী যখন বসে আছেন আবু জাহল ভিতরে ঢুকে একটা হাতে চাবুক নিয়েছেন চাবুক নেওয়ার পরে কলিজার টুকরো নবীর পিঠের উপর একটা করে শাঁসা করে বাড়ি মেরে দেয় রে আমার আপনার কলিজার টুকরো নবী চিৎকার মেরে মেরে কান্না করে রে রক্তের টুসে গুলাসকি চাবিরের মধ্যে তীর ছুটে ছুটে পড়ে যায় রে কলিজার টুকরো নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আবু জাহলকে ডাক দিয়ে বলে চাচা আমি মুহাম্মদকে আর একটাও মারবেন না চাচা আমি মুহাম্মদকে আর একটাও চাবুকের আঘাত দেবেন না চাচা আমি মুহাম্মদ বড্ড যন্ত্রণা পায় আমি মুহাম্মদ বড্ড কষ্ট পাই আমার আর একটা উপহার করবেন না এইটা যখন বলেন কলিজার নবী একটা করে বাড়ি চাবিনের মধ্যে মাটির মধ্যে গড়াগড়ি করতে শুরু করে দেয় মাটির মধ্যে গড়াগড়ি করতে শুরু করে দেন না রে গোলাম কলিজার টুকরো নবী আমার আবু জাহলের পা ছড়িয়ে দেন বলে চাচা আর কোনদিন আপনাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে আসবো না আমি মুহাম্মদকে আর একটাও চাবুকের আঘাত করবেন না কলিজার টুকরো নবী আমার কান্না করেন পা ছড়িয়ে দেবে বলে চাচা আমি এতিম মুহাম্মদ পৃথিবীর মধ্যে মালাই আমি এতিম মুহাম্মদের তো পৃথিবীর মধ্যে বাবাও পাইনি আমি এতিম মুহাম্মদকে আর একটাও মারবেন